চলে এলাম রং বেরঙের ফিতা আর সাবান নিয়ে। না না, ভুল ভাবছেন, আমি কাপড় চোপড় ধোয়ার কোনো টিপস দিব না আজকে, কারণ আমি নিজেই তো কাপড় ধুতে পারি না। যাই হোক, এখন যদি না বলি যে আমি কি করছি, তাহলে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে আমি কোনো জাদুতন্ত্র মন্ত্র করছি। আসলেই এই মুহূর্তে যদি কেউ আমার রুমে ঢোকে, বিশেষ করে আমার শ্বশুরবাড়ির কেউ, তাহলে তারা 100% শিওর থাকবে যে আমি তাদের ছেলের উপরে জাদুমন্ত্র করছি। শাশুড়ির বাধ্যগত সন্তানকে আমি নিজের বশে আনার চেষ্টা করছি। যাই হোক, অনেক হলো মজা করা, আসলে তেমন কিছু আমি করছিও না, তারা তেমনটা ভাববেও না। আমি আসলে আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সাবান দিয়ে আপনারা শোপিস তৈরি করতে পারেন। অবাক হচ্ছেন? মাত্র কয়েকটা জিনিস, 2-4 কালারের ফিতা, চুল বাঁধা ফিতা আর কি, কয়েকটি আলপিন, কয়েকটি না সরি আমি ভুল বলছি, প্রায় 1 বক্স আলপিন লাগবে, একটা পুরাতন চুড়ি আর একটা সাবান। ব্যাস, আপনার দারুণ একটা শোপিস হয়ে যাবে তৈরি। আর এই শোপিস তৈরি করার পরে একটা মজার ব্যাপার কি জানেন? মানুষ সাধারণ চোখে শোপিসটা যতটা ভালো না বলবে, আপনি যখনই বলবেন যে এটা সাবান দিয়ে তৈরি করেছেন, অমনি তারা অবাক হয়ে যাবে এবং তাদের চোখে জিনিসটা দ্বিগুণ ভালো লাগা শুরু করবে। আমি নিজেই তার অনেক প্রমাণ দেখেছি। এমনি সাধারণত তা মানুষের চোখ চলে যায় আমার এই শোপিসের উপরে, কিন্তু যখনই আমি কথার ছলে কখন বলি যে এটা না সাবান দিয়ে তৈরি করেছি, অমনি তাদের আগ্রহ আরও বেড়ে যায়। কি, সাবান দিয়ে তৈরি করেছো? তবে একটা ব্যাপার, এই শোপিসটা পানির কাছাকাছি রাখা যাবে না। এই ব্যাপারটা খেয়াল রাখতে পারলে এটা দীর্ঘদিন ভালো থাকবে। কেন বলছি জানেন? আমি আমার বিয়ের পরে এই হুবহু এরকমই একটা শোপিস আমার মামি শাশুড়িকে বানিয়ে দিয়েছিলাম। তাদের বাসার ড্রয়িং রুমে এখনও সেটা সাজানো আছে যত্ন করে। আবার একই শোপিস আমি একটা আমার দেবরের বউকে দিয়েছিলাম। সে করেছিল কি, ফিল্টারের উপরে সেটা সাজিয়ে রেখেছিল। ফিল্টারে পানি থাকে, তো একটা বাচ্চা যেয়ে সে পানি লাগিয়ে সেই শোপিসটা জায়গায় শেষ করে দিয়েছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আসলে এই শোপিসটা আমি কীভাবে তৈরি করছি এতে বলার তেমন কিছু নেই। জাস্ট সাবানের ভিতরে আলপিনগুলো ঢুকিয়েছি, তারপরে ফিতাগুলি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে দিয়েছি। এবার ফিতার ফুল তৈরি করব। এই ধরনের ফুল নারিকেল পাতা দিয়ে আমরা অনেক তৈরি করেছি। দেখেন, খুব সহজ। এপাশ ওপাশ করে ভাঁজ দিয়ে তারপরে একটা টান দিলেই ফুল হয়ে যাবে। তারপরে সেটা আলপিন দিয়ে সেট করতে হবে। আমার আলপিন শেষ হয়ে গিয়েছিল। এভাবে আলপিন দিয়ে সেট করলে বেশি সুন্দর লাগে, তবে আলপিন শেষ হয়ে যাওয়ার কারণে আমি হিজাব পিন ব্যবহার করেছি। আর শোপিসটার বডিটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ হচ্ছে ওই যে আলপিনটা শেষ হয়ে গেছে। যদি আলপিন আরও বেশি দেওয়া যেত তাহলে এর জায়গাটা পুরো কভার হয়ে যেত, তখন আরও বেশি সুন্দর লাগতো দেখতে। আসল ব্যাপার হচ্ছে, আমি যে এই শোপিসটা তৈরি করতে পারি এটাই আমি ভুলে গিয়েছিলাম। প্রতিদিন কত নতুন নতুন জিনিস আপনাদের তৈরি করে দেখাচ্ছি, অথচ এটার কথাই ভুলে গেছি। কাল রাতে হঠাৎ করে মনে পড়লো, এখন যেই ভাবা সেই কাজ, এক্ষুনি আমার করতে হবে। মানে আলপিন কিনে আনার মতো তর আমার আর সহ্য হলো না, আপনাদের দেখাতে চলে এলাম। আমি এরকমই, কিছু একটা মাথায় ঢুকলে হয়, আর বের হতে চায় না যতক্ষণ না শেষ করতে পারি। এভাবে বিভিন্ন কালার দিয়ে ফুলগুলো তৈরি করে নিতে হবে। পুরো একটা ঝুড়ির মতো তৈরি করতে হবে। এই যে কিছু পাতাও আমি আর্টিফিশিয়াল পাতা আর কি এখানে অ্যাড করেছি। এখানে যে শুধু ফিতা দিয়েই ফুল তৈরি করতে হবে এমন কোনো কথা নেই, আপনার পছন্দ মতো যে কোনো আর্টিফিশিয়াল ফুলই আপনি রাখতে পারেন। কেমন হলো আমার সাবানের শোপিস অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।